50 বছর পূর্তি উপলক্ষে রবিবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তারকেশ্বরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। জানা গেছে এদিন এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। উদ্যোক্তারা জানান স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে মানুষ রক্তদান করেছেন। আমরা মূলত ঔষধ ব্যবসায়ী, আমরা মানুষের যে ওষুধ সেই ঔষধ ব্যবসা করি। আমাদের তারকেশ্বর এটা অঞ্চল, সারা হুগলি জেলায় 17টা অঞ্চল নিয়ে আমাদের জেলা কমিটি। তো তার মধ্যে তারকেশ্বর অঞ্চল একটি অঞ্চল। এই অঞ্চলটি এবছর 50 বছরে পদার্পণ করেছে এবং আমাদের যে রাজ্য কমিটি আছে 104 বছর রান করছে। তো 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের সূচনা লগ্নে প্রথম হচ্ছে আজকে রক্তদান শিবির, এই মহৎ রক্তদান শিবির। তো এই রক্তদান শিবির তারকেশ্বর অঞ্চলের পক্ষ থেকে সকাল 9:30টায় শুরু হয়েছে এবং আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু, তারকেশ্বরের মানুষ উনি ডক্টর মুখার্জি, ওনার নেতৃত্বে আজকে রক্তদান চলছে। এবং আমরা যারা আছি, যারা সদস্য বা সদস্যা যারা আছি, তারা উৎসাহের সঙ্গে আজ রক্ত দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন কাগজে প্রচুর পরিমাণে রক্তের সংকট দেখা দিচ্ছে। সেইটা উপলব্ধি করে আমরা আমাদের ক্ষুদ্রতম আমাদের চেষ্টা, এটা যাতে সফল হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার কেন্দ্র বা রাজ্য সরকারের একটা ভ্রান্ত নীতি, সেই ভ্রান্ত নীতির ফলে আজকে জনমানসে কিন্তু খুব এফেক্ট হচ্ছে। আমরা যারা ঔষধ ব্যবসায়ী যারা ওষুধ ব্যবসা দীর্ঘদিন করে আসছি, কেউ সেকেন্ড জেনারেশন, কেউ থার্ড জেনারেশন পর্যন্ত ব্যবসা করছি, তারা আজকের দিনে আমরা মানুষের কাছে চোর এবং ডাকাতে পরিণত হয়েছে। এটা খুব দুঃখের। আমাদের এত বড় সংগঠন 104 বছর যে সংগঠনটা রান করছে, আমি আপনাদের কাছে প্রশ্ন, এশিয়া মহাদেশে কোনো ট্রেডার সংগঠন 104 বছর আছে বলে আমাদের জানা নেই। এটা একমাত্র ওষুধ সংগঠনে আছে। সেই সংগঠন আজকে মানুষের কাছে একটা চোর এবং ডাকাতে পরিণত হয়েছে, যার মূল কারিগর কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। এই কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের ভ্রান্ত নীতির ফলে আজকে কিন্তু জনমানসের খুব ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছে, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, সংগঠনের পক্ষ থেকে বক্তব্য, যদি তাই হয়ে থাকে, যদি 70% ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায়, যদি 80% ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায়, আপনারা লক্ষ্য করবেন এখন রাস্তায় অনেক বোর্ড দেওয়া আছে 90% ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায়। এটা কি ওষুধ? এর প্রশ্ন তো, আমরা তো কেউ এক্সপার্ট নয়, আমরা কেউ কেমিস্ট নয়, আমরা কেউ বিশেষজ্ঞ নয় এই বিষয়টা। আমাদের সরকারের কাছে প্রশ্ন যে 90% ডিসকাউন্টে যে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বড় বড় নেতৃত্ব আছেন, নেতা আছেন, তারা খান কিনা, তারা এই ওষুধগুলো কে সুস্থ থাকেন কিনা, বা তার পরিবারের মানুষ কে সুস্থ থাকে কিনা। সাধারণ মানুষকে যদি গরু ছাগলের সঙ্গে তুলনা করে দেওয়া হয়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না। তাই আমরা যে ব্র্যান্ডেড ওষুধ বেচি, যেটা সরকার নির্ধারিত মূল্য, যেখানে প্রফিট আপনার বাঁধা, আমাদের হাইয়েস্ট প্রফিট 20%, সেই 20%-এর প্রফিটে আমরা এই লড়াইয়ে থাকার জন্য, আমাদের জীবন জীবিকা চালানোর জন্য, আমাদের সংসার, আমাদের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা আছে, তাদের বাঁচানোর জন্য আমরা সর্বোচ্চ 15% ডিসকাউন্ট দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন চেন স্টোর্স, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস 20%, 25% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের প্রশ্ন এবং আমাদের সন্দেহ, এবং সন্দেহটা আমি কোনো দোকানের নাম করে বলছি না, আইনত দিক থেকে বাঁচার 2 নম্বর ওষুধ যাকে গোদা বাংলায় বলে, প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে ঢুকছে, ছেয়ে গেছে। এই বিষয়ে আমরা ড্রাগ কন্ট্রোলের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, বহুবার দৃষ্টি আকর্ষণ করেছি, সংগঠনের পক্ষ থেকে আমরা চিঠি করেছি, আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে চিঠি করেছি। আগামী দিন এর বিচার হবে। আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাইছি যে মানুষের কাছে, জনসাধারণের কাছে আমাদের হাত জোড়ে অনুরোধ যে আপনারা যখন ওষুধ কিনছেন, আপনারা যথাযথ ওষুধটা কিনুন। দয়া করে আপনারা অতিরিক্ত ছাড়ের প্রলোভনে পা দিয়ে আপনাদের জীবনটাকে নষ্ট করবেন না। পার্থসারথী দাস, আমি তারকেশ্বর অঞ্চলের সভাপতি, বর্তমানে হুগলি জেলা কমিটির আমি সম্পাদক। না, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই এখানে সব রক্তদান শিবির হচ্ছে আর রক্তদান চলছে। তা ডাক্তারবাবুর পরামর্শ যে রক্তদান করলে মহিলাদের সেইভাবে কোনো ক্ষতি হয় না, বরং রক্তদানে অনেক উপকারিতা আছে, মানে লাভ আছে। এক তো নিজের শরীরের হাই ব্লাড প্রেশার আছে যাদের, তাদের কিছুটা অনেকটা স্টেবিলিটি পজিশনে আসতে পারে, স্টেবল পজিশনে, তারপরে সেইভাবে কোনো ক্ষতি হয় না। আর বরং কেউ রক্ত দান করলে যাকে দান করা হলো সে তার থেকে তো মানে অসীম আশীর্বাদ পাওয়া গেল, তার একটা জীবন বাঁচলো। আর
মহিলাদের ক্ষেত্রে যেটা ভয় পান, সেক্ষেত্রে আমি বলবো সেই রকম কোনো ভয়ের কারণ নেই, এগিয়ে আসাই উচিত। আজকে যে রক্তদান শিবির পরিচালনা করছেন আপনারা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অত্যন্ত উৎসাহের সাথে করছি। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আমি একজন সদস্যা এবং অ্যাক্টিভ মেম্বার যাকে বলা যায় সেই রকম বলতে পারেন। আজকে 50 বছর পূর্তির প্রথম পদক্ষেপ, এটা পূর্তির উপলক্ষে। আর এই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অনেক কল্যাণমূলক কাজও করে। করোনার সময় অনেক সফল কাজ করেছে, যেমন কিছু মাস্ক দেওয়া, হ্যান্ড, আর সর্বোপরি দোকান খুলে রেখে পরিষেবা দেওয়া। আমাদের এখানে আমাদের অনেক রিটেল কাউন্টার তো প্রায় 24 ঘন্টা না হলেও 20 ঘন্টা তো সার্ভিস দিয়েছেই। সেটা একটা, সমস্ত দোকান বন্ধ, কিন্তু ওষুধের দোকান করোনার সময় বন্ধ থাকেনি, সেই সার্ভিসটা দিয়েছে। সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছিল, এটুকুই বলতে পারি। আর এটা 50 বছর আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তারকেশ্বর শাখার তার প্রথম পদক্ষেপ। আমরা অত্যন্ত উৎসাহী এবং আমাদের নেক্সট জেনারেশনকে আমরা আরো উৎসাহিত করার জন্য বলবো যে এগিয়ে আসতে। নাম সুকৃতি দাস, তারকেশ্বর দাস মেডিকো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।